দেখুন আমি ডেফিনেটলি একটা কথা বলতে চাই যে অফকোর্স একটা জিনিসের অনেকগুলো পার্ট থাকে, কিন্তু এটা খুব মনে রাখা জরুরি, যদি কোনো রেপিস্টও থাকে একজন নাগরিকের জায়গা থেকে, আমি তো তাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দিতে পারি না। আমার অনেক ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি তার গায়ে হাত তুলতে পারি না। এই যে একটা ফিলসফিক্যাল ব্যাপার না, প্র্যাকটিক্যালিটি আপনি কখনো হয়নি দেখে কখনো হবে না, এটা কোনো যৌক্তিক আলাপ না। বরঞ্চ আমরা নয়া বন্দোবস্তের কথা, নয়া স্বপ্ন, এত কিছু দেখব বলেই কিন্তু গণ অভ্যুত্থান করেছিলাম। আমরা কিন্তু ওই রিজিম দেখতে চাইনি, গুমের রিজিম বা আপনার এরকম সিমিলার কিছু। এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত না। কঠোরতার কিন্তু অনেকগুলো বার্তা আছে। আমি খুব স্ট্রংলি বলতে চাই যে আপনি খেয়াল করে দেখেন যে দেয়ার ইজ এ লটস অফ হিপস অফ ফেলিয়ার আপনার দেখানো সম্ভব বিগত 10-12 মাসে স্বরাষ্ট্র উপদেষ্টার। ওনার অদায়িত্বশীল হাজারটা বক্তব্যকে কোচ করা সম্ভব। আপনার যখন উনি সমস্যা দেখছেন, উনি সমস্যা না বলে অনেক এমন সব হাস্যকর কথা বলছেন যেটি আসলে ভীষণ রকমের অবান্তর। আপনি খেয়াল করেছিলেন আব্দুল হামিদ খান সাবেক যিনি রাষ্ট্রপতি, তিনি যখন আসলেন উনি বললেন যে ইন্টারপোলের মাধ্যমে ওনাকে নিয়ে আসা হবে, পরের সপ্তাহে উনি চলে আসলেন। তো এই যে এই ধরনের বিষয়গুলো তো আপনার সিরিয়াসলি সিভিয়ারলি, এটা তো কোনো খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, তাই না? সেই মন্ত্রণালয় থেকে আপনি যখন এই ধরনের কথা বলেন, কঠোর হস্তে আইন দমন করা হবে, এগুলো কি পলিটিক্যাল রেটরিক নাকি আমরা রেসপন্সিবল অ্যাক্ট দেখতে চেয়েছি? তো প্রবলেমটা ঠিক এখানেই। আপনি যতই মানে কোনো মানুষের যত ক্ষোভ থাকুক, সেই ক্ষোভটাকে আমি নিয়ন্ত্রণ করব কারণ আমি রাষ্ট্র, আমি কিন্তু বিবৃতি দিয়ে শেষ হয়ে যাব না। যদি যেমন মনে করেন এই যে যাকে নিয়ে আমরা তো আলাপ করছি, তিনি একটি দলের, শোনা যাচ্ছে ওই দলের তার বিরুদ্ধে নিতে হবে, যদি হ্যাঁ অবশ্যই তাকে সেটার বিরুদ্ধে নিতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এর পূর্বেও এরকম অনেকগুলো কিছু হয়েছে। তো সেটি যেমন দলের ক্ষেত্রে, আর রাষ্ট্রের ক্ষেত্রে কেন পাচ্ছি না এটা আমরা বুঝতে পারি, এগেইন জনগণের জায়গা থেকেই বুঝতে পারি যে এই হয়তো বা এখানে যেভাবে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা কথা মনে করিয়ে দেই, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং, ঠিক এখন পর্যন্ত সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ারে আছে, এবং সেক্ষেত্রে এই পাওয়ারকে কেন এই কোনো একটি মবের থামানোর পেছনে ব্যবহার করা হলো না, এটি জনমনে প্রশ্ন তোলে। ভীষণ রকমের অবৈধ সরকার ছিল ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সরকার, কিন্তু আপনি মনে করে দেখতে পারেন তার প্রথম 2 বছর ভেরি ডিফারেন্ট, ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট। সাধারণ জনগণ নিরাপদ বোধ করছে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ। কোন দল কি চায় কি চায় না সেটি আমার জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু নাগরিক হিসেবে আমি এবং আপনি এখন রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারবো কিনা সেটি গুরুত্বপূর্ণ। আপনি নয় শুধু এটুকু বলবো কেন, আপনি আজকে নয় নির্বাচনের কমিশনের কথা বলেছেন, গত 2-3 মাসে নারীদের অবস্থা কি হয়েছে, তাদের সাথে কি করা হয়েছে, লঞ্চে কি করা হয়েছে, রাস্তায় কি করা হয়েছে, তার কি কোনো শুরু হয়েছে? সেজন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কাজে এই বিষয়টিকে কেবলই ক্ষোভ, কেবলই একটা ফ্রাস্ট্রেশনের আউটকাম, এটি দেখাটা আমার কাছে মনে হয় ভেরি পার্শিয়াল ট্রুথ।